সুধী মণ্ডলী, এবার আমরা মূল অধিবাসে যাব। অধিবাস দুই প্রকার, এক অদ্বৈত আঙিনা, এক শ্রীবাস আঙিনা। আজকে আমরা শ্রীবাস আঙিনায় অধিবাস আস্বাদন করব। মহাপ্রভু এবার আপনাদের আঙিনায় আসবেন। যাদের দেখার মতো চোখ আছে তারা দর্শন করবেন, যাদের গুরু কৃপা আছে। আর আমার মতো যারা নরাধম, আমাদেরকে আপনারা পদধূলি দিয়ে কৃপা করবেন। সবাই মিলে আমরা একবার দাঁড়িয়ে মহাপ্রভুকে স্বাগতম জানাবো। সম্মান জানানোর জন্য সবাই আমরা একবার দাঁড়াবো আর জয়ধ্বনি উলুধ্বনি দেব। জয় রে জয় রে গোরা শ্রী সচি নন্দন জয়। হরি বল, হরি বল, হরি বল। নটন সুঠা আমরে সবাই আমরা আবার বসে যাব আপন আপন আসনে। সবাই আবার একটু বসবো। নটন সুঠা শ্রী শচীনন্দন মঙ্গল নটন সুঠাম। মহাপ্রভু আপনাদের আঙিনায় আসবেন কিভাবে? নেচে নেচে, মঙ্গল নটন সুঠাম। এখন গান ছাড়া তো নাচা যায় না। মহাপ্রভু যে নেচে নেচে আসবেন, কীর্তন করতে হবে না? কীর্তন করবেন কারা? পদকর্তা বলছেন, ওরে কীর্তন আনন্দে আমার শ্রীবাস রামানন্দে প্রেম সে শ্রীবাস রামানন্দে আর মুকুন্দ বাসুগুণ গান রে কুন্দ আজকে শ্রীবাস আঙিনায় মহাপ্রভু নেচে নেচে আসবেন। শ্রীবাস রামানন্দ মুকুন্দ তারা কীর্তন করবেন। আর যত যত যন্ত্র ছিল শ্রীবাস আঙিনায়, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিক অবিহনে যন্ত্র কেমন করে বাজে। আজকে মহাপ্রভুর আগমনে যত যত যন্ত্র ছিল সবাই আপন আপন স্বরে বেজে উঠলেন। কেমন ভাবে? দ্রাঙে দ্রাঙে ধ্রিমি ধ্রিমি মা দল বাজত, দ্রাঙে দ্রাঙে ধ্রিমি ধ্রিমি মা দল বাজত, মধুর মন্দিরার সার
শঙ্খ করতাল ঘন্টা রব এলো, শঙ্খ করতাল ঘন্টা রব এলো, মিলিল পদ তলে তাল রে, কিবা মধুর 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 বাজে, মধুর 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 বাজে, আজি খোল বাজে করতাল বাজে, মধুর মধুর মধুর, আজি শঙ্খ বাজে ঘন্টা বাজে, মধুর 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 বাজে, আমার মহাপ্রভুর আগমনে মধুর 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 বাজে, আজি আনন্দে আন ধরে না রে, মধুর 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 বাজে, রাধে রাধে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে এবার শিবাসাঙ্গিনায় যত ভক্তগণ সারাদিন ধরে চন্দন পিষেছে তারা চন্দন পরাচ্ছেন, আর যারা মালা গেঁথেছে তারা মালা দিয়ে সেবা করছেন। কই দেয় গোরায় অঙ্গে সুগন্ধি চন্দন, কই দেয় মালতীর মালা, কই দেয় মালতীর মালা, পিরিতি ফুলস্বরে মরমহি ভেদল, ভাবেতে সহচরী ভোরা, ভাবেতে সহচরী ভোরা, কই কহত গোরা জানকী বল্লভ, কই কহত গোরা জানকী বল্লভ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বললেন, যে আমাকে যেমন ভাবে ভজে সে আমাকে তেমন ভাবে পায়, এই যথামাং প্রবৈদ্যন্তে তাং সতৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থয় সর্বস্ব। তাহলে শিবাসাঙ্গিনায় যারা আছেন সবাই কিন্তু সচিনন্দন গৌর দেখছে না, কেউ কেউ দেখছেন শ্রীরাম এসেছেন জানকী বল্লভ, কই কহত গোরা জানকী বল্লভ, কেউ কেউ বলছে জানকী বল্লভ, আবার কেউ কেউ বলছে না না তা নয়, শ্রীরাধার প্রিয় পাঁচবা, ওরে গৌর আমার রাধার অঙ্গে যাহার রাধার বরণ, গৌর আমার রাধার নয়ন আনন্দের মনে আনু নাহি কো জানে, গৌর আমার গদাধরের প্রাণ, গৌর আমার গদাধরে মরম জানে, ও সে সময় বুঝে দাঁড়াই বামে, গদাধরে মরম জানে, যদিও আমাদের সময় নাই তবু একটু বলতেই হবে, কারণ একজন বলছে জানকী বল্লভ রাম, আরেকজন বলছে না না রাধারানীর প্রাণনাথ, কিন্তু এই পদাবলী যিনি রচনা করেছেন নয়নানন্দ দাস ঠাকুর, তিনি বললেন গৌর আমার গদাধরের প্রাণ। কেন এই কথা বললেন? কেন? কে এই গদাধর? মহাপ্রভুর বামে যিনি দাঁড়াইয়ে আছেন। তত্ত্বজ্ঞ বললেন শ্রীমতী রাধারানী তার বহিরঙ্গ কান্তি দিলেন মহাপ্রভুকে, আর অন্তরঙ্গ মহাভাব লয়ে এসেছেন গদাধর হয়ে। কেন রাধারানী গদাধর হলেন? এর পিছনে কিন্তু একটা কারণ আছে। কি কারণ? একটু বৃন্দাবন লীলায় আমাদেরকে যেতে হবে। বৃন্দাবন লীলায় আপনারা জানেন ভগবান কৃষ্ণ নন্দ বাবার নবলক্ষ ধেনু বাছুরে নিয়ে সখাগণকে নিয়ে যখন গোষ্ঠ গোচারণে যেতেন,
এমনভাবে ছুটতে ছুটতে চলে যায় আর দর্শন করবার জন্য জটিলার মন্দিরে রাধারানী অট্টালিকার উপর থেকে সখীগণ সহ নিয়ে দর্শন করে। কিন্তু গোবিন্দ তো ছুটতে ছুটতে চলে যায়, রাধারানী দর্শন করতে পারে না। তাই রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সখীরে সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া, দিয়া সিংহা বেনুর নিশান, দিয়া সিংহা বেনুর নিশান। আমি গুরুজনের আঙ্গিনাতে না পারিলাম বাহির হইতে, আমি না দেখিলাম সোচাদ বয়ান, না দেখিলাম সোচাদ বয়ান। রাধারানী বললেন, সখী আজকে নারী হয়ে জন্মগ্রহণ করেছি বলে আমার প্রাণনাথের বদন আমি দর্শন করতে পারছি না। আগামী জন্মে কি করব জানিস? আমি সখা হয়ে সঙ্গে যাব, সখা হয়ে সঙ্গে যাব। এ জন্মে নয় পরের জন্মে সখা হয়ে সঙ্গে যাব। আহা গোঠ খেলা খেলাইব, সখা হয়ে সঙ্গে যাব। তাই মহাভাব স্বরূপিণী রাধারানীর সেই মহাভাব এসেছেন গদাধর হয়ে। কোন খেলা খেলবার জন্য? বৃন্দাবনে যে খেলা হয়েছে এই কলিযুগেও সেই খেলায় আছে। কিরকম? বৃন্দাবনের খেলা ছিল কাঁধে চড়া চড়ি, আর কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল একরকম, কলিযুগের খেলা একরকম। আপনারা যারা এখানে কীর্তন শুনতে বসেছেন সবাই কিন্তু আমরা খেলতে এসেছি। ওই খেলা খেলবার জন্যই কিন্তু আমরা এত রাত পর্যন্ত এখানে বসে আছি। তা সুধী মণ্ডলী, খেলা যারা খেলে তাদেরকে কিন্তু খেলার নিয়ম পালন করতে হয়। খেলার নিয়ম পালন করতে হয় না? ফুটবল খেলা, ক্রিকেট খেলাতে নিয়ম আছে। যারা নিয়ম পালন করবে না তাদেরকে হলুদ কার্ড, লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়, তাই না? তাহলে আমরা যে এখানে খেলতে এসেছি হরিনামের খেলা, আমাদেরও কিছু নিয়ম আছে। সবাইকে আমরা নিয়ম পালন করতে হবে। কেমন? সবাই আমরা সেই নিয়ম পালন করব। কিন্তু সেই নিয়ম কি? সেই নিয়ম কি আমরা জানি? হরিনামেরও কিছু নিয়ম আছে বাবা। বৈষ্ণব আচার্যগণ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। হরিনামের খেলার প্রথম নিয়ম হলো, আমি বলে দিচ্ছি আপনারা সবাই পালন করবেন। প্রথম নিয়ম কি? ওরে হরি বলায়ার বাহু তোলা, হরি বল হরি বাহু তোলা, ওরে হরি বলায়ার বাহু তোলা, হরি বলায়ার বাহু তোলা। বাবা বাবা, এটা হচ্ছে প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়ম কি? ওরে কণ্ঠ জরা জরি করা, হরি বলায়ার বাহু তোলা, জরি করা, কোটে জরা জরি করা, হরি বলায়ার বাহু তোলা। এই গেল দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম কি? ওরে ধুলাই গড়াগড়ি যাওয়া, হরি বলায়ার বাহু তোলা, ধুলাই গড়াগড়ি যাওয়া, হরি বলায়ার বাহু তোলা, ধুলাই গড়াগড়ি যাওয়া, হরি বলায়ার বাহু তোলা, ধুলাই গড়া। রাধে রাধে যাওয়া, হরি বলায়ার বাহু তোলা। কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি এই তিনটা নিয়ম পালন করে হরিনাম শ্রবণ করে, হরিনাম কীর্তন করে, তার কি লাভ হয়? কি লাভ হয় সেটা এখানে বসেই আপনারা দেখতে পাবেন। যদি কেউ তিনটি নিয়ম পালন করে হরিনাম করে,
তার নয়নে বইবে প্রেম ধারা, হরি বলায় আর বাহু তোলা। সে হরি নামে হবে পাগল পারা, হরি বলায় আর বাহু তোলা। হরি নামে হবে পাগল পারা, হরি বলায় আর বাহু তোলা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজও কি আনন্দ নবদ্বীপে শ্রীবাসপন, কি আনন্দ শুভ দিন শুভ অতিশয়, শুভ দিন শুভ অতিশয়। আমার গৌরাঙ্গের আনন্দমন নিত্যানন্দে ডাকিক, দাদা প্রেমে পূর্ণ করণ দিয়া, প্রেমে পূর্ণ করণ দিয়া। দাদা ভাষায় দাও না, আমার নামের বন্যা এই নদিয়া ভাষায় দাও। অনর্থ কলির কাম নাহি মুখে কৃষ্ণ নাম, অনর্থ কলির কাম মিছা দ্বন্দ্বে কাটয়ে জীবন, মিছা দ্বন্দ্বে কাটয়ে জীবন। ওরে হইয়া মায়ার দাস করে নানায় অভিলাষ, হইয়া মায়ার দাস করে নানায় অভিলাষ। ওরে কৃষ্ণ নাম না করে গ্রহণ, কৃষ্ণ নাম না করে গ্রহণ। আহা পশুর আকার প্রায় ভক্তি বন্ধ নাহি পায়, কলির জীবের এত দোষ বলে শেষ করা যাবে না। তাই এই কলির জীবকে যদি উদ্ধার করতে হয়, দাদা মহাপ্রভু বলছে নিত্যানন্দকে, দাদা আর কোনো উপায় নাই, অনেক হরিনাম বিতরণ করেছে কিন্তু কেউ তো উদ্ধার হলো না। এবার যদি উদ্ধার করতে হয় একটা মাত্র উপায় আছে, সেটি কি? উদ্ধারিতে জগজন দাদায়ান বৈষ্ণব গণ। তাদের কৃপা বলে করিবে, তাদের কৃপা বলে করিবে, তাদের কৃপা বলে করিবে। তখন শ্রী চৈতন্যের আজ্ঞা পাইয়া নিত্যানন্দ পত্র লইয়া, নিত্যানন্দ পত্র লইয়া তারা মুকুন্দেশ পিল ঠাই ঠাই, তারা মুকুন্দেশ পিল ঠাই ঠাই। পত্র লিখে নিমন্ত্রণ করলেন। কাদেরকে নিমন্ত্রণ করলেন? আত্মীয় স্বজনকে নয়, কাদেরকে? যে বাগায় যে বাজাই পৃথক পৃথক তাই, যে বাগায় যে বাজাই পৃথক পৃথক। দাদা আমন্ত্রণ করিও যতনে, আমন্ত্রণ করিও যতনে। কাদেরকে নিমন্ত্রণ করতে হবে? আগে কীর্তনিয়াদেরকে নিমন্ত্রণ করবে, যারা গাইবে যারা বাজাবে। আপনারা যেমন কীর্তনিয়াদেরকে নিমন্ত্রণ করেছেন, বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করেছেন, তদ্রূপ শ্রী চৈতন্যের আজ্ঞা পাইয়া নিত্যানন্দ পত্র লইয়া, তারা মুকুন্দেশ পিল ঠাই ঠাই। তখন আইসে মহন্ত যত গণনাকে করে তত, অনন্ত মহন্তের অন্ত নাই, অনন্ত মহন্তের অন্ত নাই। পাদ প্রক্ষালন করি বসিলেন গৌরাঙ্গে ঘেরি, সবাই চাঁদ মুখ করে দর্শন, চাঁদ মুখ করে দর্শন। তখন সবার নয়নে ধারা, সজল নয়নে গোরা,
আলিঙ্গন করে জনি জন আলিঙ্গন সবে আলিঙ্গন দেয় জনি জনি আলিঙ্গন দেয় জনি জনি আজি ভক্তি আর ভগবানী আলিঙ্গন দেয় জনি জনি সুরীমণ্ডলী, আমাদের কীর্তন বেশিক্ষণ নেই, আপনারা একটু বসুন। এই যে আমরা আলিঙ্গন দিই, কেন আমরা আলিঙ্গন দিই এর একটা তত্ত্ব আছে, কিন্তু এখন তো সময় বেশি নাই। আপনারা যদি বলেন তাহলে বলবো, আর যদি না বলেন আমরা কীর্তন শেষ করে দিব। কি বলেন? আলিঙ্গন কেন আমরা দিই বলবো? ওই যে আমার দাদু বলছে, বাহ কত সুন্দর শ্রোতা। তাহলে একটু বলি, আপনারা একটু বসেন কেমন? এই সময় আর পাবো কি পাবো না, এমনিতেও তো রাত অনেক হয়ে গেছে। আলিঙ্গন আমরা কেন দিই? মা একটু বসি আমরা। লালাবাবু জগৎ শেঠের কথা আপনারা সবাই শুনেছেন, তাই না? মুর্শিদাবাদের জমিদার, একটু মন দিয়ে শুনবে। মুর্শিদাবাদের জমিদার রাজা কৃষ্ণচন্দ্র সিংহ, তার আদরের নাম হচ্ছে লালা। লালাবাবুর মাসিক খাজনা আদায় হতো 52,36,000 টাকা। সেই লালাবাবু একদিন তার কাচারি ঘরে হিসাব নিকাশ করছেন। সুধীমণ্ডলী, আমাদেরকে প্রণাম করবেন না, আমরা পাপী। প্রণাম করবেন, ওখানে ভগবান রয়েছেন, ভগবানকে প্রণাম করবেন। ভগবানের সামনে আমাদেরকে প্রণাম করলে আমরা পাপী হয়ে যাই। আমরা এসেছি আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য। আপনারা যদি আমাদেরকে অপরাধের ভাগিদার করান তাহলে তো হবে না, আমাদেরকে আশীর্বাদ করবে। তাহলে লালাবাবু ছোট একদিন কাছারি বাড়িতে হিসাব করছে, এমন সময় লালাবাবুর ঘরে যে দাসী আছে সে লালাবাবুর শয্যা বেঁধে দিচ্ছে। তার কাজ লালাবাবুর ঘর পরিষ্কার করা, শয্যা বেঁধে দেওয়া। শয্যা পেতে দিতে দিতে দাসী মনে মনে চিন্তা করছে, না হারে, সারা জীবন জমিদার বাবুর জন্য শয্যা পেতে দিলাম, বড় লোকের পালঙ্কে গড়াগড়ি দিতে যে কি সুখ, কি আনন্দ, কোনোদিনও তো বুঝতে পারলাম না। আজকে জমিদার বাবু আসতে দেরি হচ্ছে, তো বিলম্ব করছি, তো আজকে আমি একটু বাবুর পালঙ্কের মধ্যে একটু গড়াগড়ি দিয়ে দেখি, বড় লোকের পালঙ্কে ঘুমাতে কত সুখ। তাই লালা বাবুর বিলম্ব দেখে দাসী ওই সোনার পালঙ্কে যেই গড়াগড়ি দিচ্ছে, গড়াগড়ি দিতে দিতেই ঘুমিয়ে পড়েছে। এমন সময় কাছারি বাড়ি থেকে লালাবাবু এসে যখন দেখলেন একটা দাসীর এত বড় স্পর্ধা, আমার সোনার খাটে ঘুমিয়ে আছে, এই কে কোথায় আছিস, জল্লাদকে ডাক। এত বড় স্পর্ধা দাসীর, সামান্য কৃতদাসী হয়ে জমিদারের খাটের উপর শুয়ে আছে। জল্লাদ, তুমি উপযুক্ত শাস্তি দাও, এই হতভাগিনী মেয়েকে হাত পা বেঁধে 30টি বেত্রাঘাত করো, যাও। জল্লাদ দেখে বলছে, এই মেয়ে, দাসী হয়ে কোনোদিন মনিবের খাটে শুতে নেই জানিস না? আয়, রাজার আজ্ঞা আমাকে পালন করতে হবে। বেত্রাঘাত খাওয়ার পরে যদি বেঁচে থাকিস তাহলে ভালো, যদি মরে যাস আমাকে ক্ষমা করে দিস। ওই দাসীকে নিয়ে যখন বেত্রাঘাত করতে যায়, দাসী প্রথমে কেঁদেছে, তারপর হা হা করে দাসী হাসতে আরম্ভ করেছে। লালাবাবু বললেন, এই দাসী, তুই প্রথমে কাঁদলি কেন, আবার হাসলি কেন? দাসী বলছে, বাবু, আমি কেঁদেছি কেন জানো? আমি সামান্য দাসী হয়ে রাজার খাটে ঘুমিয়েছি, চাইলেই আমার মৃত্যুদণ্ড হতে পারত, কিন্তু গোবিন্দ আমার ভাগ্যে 30টি বেত্রাঘাতের আদেশ দিয়েছে, তাই জন্য আমি কেঁদেছি। হেসেছি কেন জানো বাবু? লালাবাবু বলছে, কেন হেসেছিস? দাসী বলছে, শোনো বাবু, সামান্য কিছুক্ষণ ঘুমিয়েছি বলে গোবিন্দ যদি আমার ভাগ্যে 30টি বেত্রাঘাত রাখে,
যেই ব্যক্তি সারা জীবনে এই খাটে ঘুমিয়েছে, না জানি গোবিন্দ তার জন্য কতগুলো বেত স্বর্গে জমা করে রেখেছে। এই কথা শ্রবণ করে লালা বাবুর অন্তর্দৃষ্টি খুলে গেছে। দাসী, এ তুই কি বললি? আমি তোর চরণ ধরে বলছি, আরেকবার বল। আমি আমার পাপ কর্ণে তোর ওই কথা আরেকবার শ্রবণ করি, আরেকবার বল। দাসী বললেন, বাবু, সামান্য কিছুক্ষণ ঘুমিয়েছি বলে আমার ভাগ্যে দৃষ্টি বেত্রাঘাত। যেই ব্যক্তি সারা জীবন ঘুমিয়েছে, না জানে গোবিন্দ তার ভাগ্যে কত বেত জমা করে রেখেছে। লালা বাবু বললেন, আর আমি থাকবো না, এই পালঙ্কে ঘুমাবো না। যতদিন বেঁচে থাকবো আর এই পালঙ্কে ঘুমাবো না। একটা ভিক্ষার ঝুলি নিয়ে লালাবাবু চলে গেলেন বৃন্দাবনে রামানন্দ দাস মহাশয়ের চরণে। গুরুদেব, সমস্ত জমিদারি ছেড়ে চলে এসেছি, তুমি আমাকে দীক্ষা দাও। গুরুদেব বললেন, লালাবাবু, উপযুক্ত পরীক্ষা না দিলে আমি কিন্তু কাউকে দীক্ষা দিই না। কি পরীক্ষা? 6 মাস তোমাকে বৃন্দাবনে ভিক্ষা করতে হবে, কারো ঘর যেন বাদ না যায়। 6 মাস ভিক্ষা করবার পর লালাবাবু বলছে, গুরুদেব, আমি 6 মাস ভিক্ষা করেছি, আমাকে আপনি দীক্ষা দিন। অন্তর্যামী গুরুদেব বলছেন, লালাবাবু, সবার ঘরে ভিক্ষা করেছো? লালাবাবু বলছে, হ্যাঁ, সবার ঘরে করেছি। গুরুদেব বলছে, আমার মনে হয় কোনো ঘর বাদ রয়ে গেছে। লালাবাবু বলছে, না গুরুদেব, আমি সবার ঘরে করেছি। অন্তর্যামী গুরুদেব বলছে, লালাবাবু, তুমি কি আমাদের জমিদার জগৎ শেঠের বাড়িতে গিয়েছো ভিক্ষা করতে? লালাবাবু বললেন, গুরুদেব, আপনি কি বলছেন? শিশুকাল থেকে জগৎ শেঠের সঙ্গে আমার শত্রুতা। মাত্র 2 বিঘা জমির জন্য এখনো পর্যন্ত মামলা মোকদ্দমা কোর্টে ঝুলছে। আমি যাব তার বাড়িতে? না না গুরুদেব, আমি পারবো না। গুরুদেব বললেন, তাহলে একটা কাজ করো, ঘরের ছেলে ঘরেই চলে যায়। তোমার জীবনে আর গুরু দীক্ষা হবে না। যতক্ষণ জগৎ শেঠের ঘরে থেকে ভিক্ষা আনতে পারবে না, ততদিন দীক্ষা হবে না। শুধু জমিদারি ত্যাগ করলে হবে না, অন্তর থেকে হিংসারূপ ময়লাও ত্যাগ করতে হয় লালাবাবু। লালাবাবু বলছে, গুরুদেব, জগৎ শেঠের ভিক্ষা পেলে যদি আমি দীক্ষা পাই, জগৎ শেঠ আমার চিরশত্রু নয়, জগৎ শেঠ আমার চিরবন্ধু। জগৎ শেঠের ঘরে গিয়ে বলছে, শেঠজি, আমাকে ভিক্ষা দাও। জগৎ শেঠ বললেন, লালাবাবু, কি ব্যাপার? আমার সাথে মামলা করতে করতে দেউলিয়া হয়ে গেছো? যাও, কত টাকা লাগবে ধান নিয়ে যাও, আবার মামলা করো। লালাবাবু বলছে, আমি মামলা করতে আসি না, আমি দেউলিয়া হয়েছি, জমিদারির দেউলিয়া নয়, কৃষ্ণধনের দেউলিয়া। কি হয়েছে দাদা? আর তো বেশিক্ষণ নাই, শেষ তো। আমাকে কৃষ্ণধনের দেউলিয়া, যেই জমিদারি আমাকে বলতে পারে নাই আমার জন্য কৃষ্ণ কত বেত জমা করে রেখেছে। জগৎ শেঠ বলছে, তোমার জমিদারি যদি বলতে না পারে, আমার জমিদারিও বলতে পারবে না। চলো, আমরা 2 বন্ধু মিলে চলে যাব। জগৎ শেঠকে নিয়ে লালাবাবু এলেন গুরুদেবের কাছে। গুরুদেব বলছেন, দেখেছো লালা, তুমি তো যেতে চাওনি, এখন চিরজন্মের শত্রু বন্ধু হয়ে চলে এসেছে। যাও, স্নান করে এসো, আমি দীক্ষা দিব। লালাবাবু বললেন, আমার আর দীক্ষার প্রয়োজন নেই, অগ্রে আপনি আমার বন্ধু শেঠজিকে দীক্ষা দিন। গুরুদেব বলছেন, বাবা বাবা, এটাই তো আমি চেয়েছি। তাই সুধী মণ্ডলী, এই গল্পটা বললাম কেন? আমরা যারা একসঙ্গে থাকি, আমাদের মধ্যে অনেক ঝগড়া বিবাদ থাকে। আমি যদি ঝগড়া বিবাদ অন্তরে রাখি, তাহলে কিন্তু আমাদের কীর্তন শোনা সার্থক হবে না। তাই তো আমাদের আলিঙ্গনের বিধান হয়েছে। যদি কারো সাথে ঝগড়া বিবাদ থাকে, এক আলিঙ্গনে অধিবাসের আসরে সমস্ত ঝগড়া বিবাদ আমাদের দূর হয়ে যাবে, অন্তর থেকে হিংসা অহংকার দূর হয়ে যাবে। তাই আজকে শ্রীবাসাঙ্গিনায় অধিবাস কীর্তনের আয়োজন হয়েছেন। হরিদাস করে গান শ্রীবাসধর এতান, হরিদাস করে গান করতালে অদ্বৈত চক গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় নাচে গোরা কীর্তন মণ্ডল, নাচে গোরা কীর্তন মণ্ডল। আপনারা যেমন কলা গাছ রোপণ করেছেন,
শ্রীবাসাঙ্গিনায়ও কলা গাছ এমন ভাবে রোপণ করেছেন। কেমন ভাবে? রূপিয়া কদলি চারি গঙ্গা জলে ঘট ভরি, নারিকেল তাহার উপরে, নারিকেল তাহার উপরে আজি গন্ধবাস উপহারে শ্রীকৃষ্ণ অর্চনা করে। তখন নারীগণ জয়কার করে, নারীগণ জয়কার করে। আজি শঙ্খ ঘণ্টা করো তালো, মৃদঙ্গ বাজয়ে ভালো, শঙ্খ ঘণ্টা করো তালো, মৃদঙ্গ বাজয়ে ভালো। প্রেমানন্দে নাচে দুই ভাই, প্রেমানন্দে নাচে দুই ভাই। সঙ্গে নাচে ভক্তগণ হরি বলে ঘন ঘন, হরি বল হরি বল। প্রেম পুলকের অন্ত নাই, প্রেম পুলকের অন্ত নাই। আজি মাল্য চন্দন দান ভোগ্য ভোজ্য বাসস্থান, চন্দন দান ভোগ্য ভোজ্য বাসস্থান। সুখেতে রহিল সর্বজন, সুখেতে রহিল সর্বজন। আজি সম্ভাষা করে রে, সম্ভাষণ করে রে। মালা চন্দনে নিয়ে নিতাই সম্ভাষা করে রে, মালা চন্দন নিয়ে নিতাই সম্ভাষণ করে রে। আজি জনে জনে প্রতিজনে সম্ভাষা করে রে, জনে জনে প্রতিজনে সম্ভাষণ করে। এবার আনন্দে আর ধরে না রে, আনন্দে আনন্দে আর ধরে না রে, ওরে শ্রীবাস মন্দির মাঝে আজি আনন্দে আর ধরে না রে। শ্রীবাস আমার মোহন্ত গণের আগমনে আনন্দে আর ধরে না রে, মোহন্ত গণের আগমনে আনন্দে আর ধরে না। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এবার বাসুদেব ঘোষে বলে আসিও প্রভাত কালে, বাসুদেব ঘোষে বলে আসিও প্রভাত কালে। বাসুদেব ঘোষে বলে আসিও প্রভাত কালে, বাসুদেব বাসুদেব ঘোষে বলে আসিও প্রভাত কালে, বাসুদেব ঘোষে বলে আসিও প্রভাত কালে। কাল হবে নাম সংকীর্তন, কাল হবে নাম সংকীর্তন। তোমরা সকলে আসিও, আসিও বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে সকলে আসিও, বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে সকলে আসিও। ওই কৃষ্ণ নাম সঙ্গে হলে সকলে আসিও, কৃষ্ণ নাম সঙ্গে আমার সকালে আসিও, সকালে আসিও। এই রজনী প্রভাত হলে সকালে আসিও, রজনী প্রভাত হলে সকালে আসিও। আজকে রাত পোহালে কালকে সকাল হবে না? সেই সকালে আসতে বলছে না, কোন সকালে আসতে বলছে? আমাদের মানব জীবনের সকাল কখন? আমাদের মানব জীবনের সকাল হয় শিশুকালে। শুধু নিজে আসলে হবে না, নিজের শিশু যারা আছে ছেলে মেয়েদেরকেও নিয়ে আসতে হবে। সন্ধ্যা যখন হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আসলে কিচ্ছু হবে না, আসলে সকালে আসতে হবে। শুধু রজনী প্রভাত হলে যে সকাল হবে তা নয়, আমাদের মানব জীবনের সকাল সকাল এখানে আসতে হবে। তাই তো পদকর্তা বলছে তোমরা সকালে আসিও, সকালে আসিও। জীবন বেলা ডুবে যাবে সকালে আসিও, জীবন বেলা ডুবে যাবে সকালে আসিও। আহা গতি নাই, গতি নাই, এই হরে কৃষ্ণ নাম বিহনে গতি নাই, গতি নাই, কৃষ্ণ নাম বিহনে গতি নাই, গতি নাই।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই 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 হে গৌর 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 গৌর। সবাই আমরা দাঁড়িয়ে একবার মুখে নাম নিব, হরিবল হরিবল, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এবার কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। কৃষ্ণ 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 কেশব কহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ। এবার নম যোগ আরম্ভিল, মধুর বৃন্দাবনে হরে কৃষ্ণ হরে রাম বলোরে বদনে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম